কেমনে মারলো আল্লাহ আল্লাহ ওই সোনার ওসিলায় যা তোর গেলে মৃত্যু হয় আল্লাহ এই দুনিয়ার মুখে যত সবাই দেখবে এরকম এত লোকজন যত দেখতে পারে তার মৃত্যু আল্লাহ বগুড়া সদরের বনানী এলাকায় এক আবাসিক হোটেল থেকে মা ও ১১ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়। বগুড়ার বনানী এলাকার একটি আবাসিক হোটেল থেকে মা ও ১ বছরের শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওতে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব, যে বিষয়গুলো দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কেমনে মারলো আল্লাহ আল্লাহ ওই সোনার ওসিলায় যা তোর গেলে মৃত্যু হয় আল্লাহ এই দুনিয়ার মুখে যত সবাই দেখবে এরকম এত লোকজন যত দেখতে পারে তার মৃত্যু আল্লাহ বগুড়া শহরতলির বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলে পাওয়া যায় মা ও ১১ মাস বয়সী সন্তানের খণ্ডিত মরদেহ। এরপরই বেরিয়ে আসে হত্যা ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৩ বছর আগে আজিজুল হকের সঙ্গে বিয়ে হয় আশা মনির। আজিজুল সেনা সদস্য হিসেবে চট্টগ্রামে চাকরি করেন। তাদের ১১ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। সন্তান হওয়ার পর থেকে আশা শ্বশুর বাড়ি থাকতেন। গত ২ দিন আগে আশা তার বাবার বাড়ি নারুলিতে আসেন। এর মধ্যে ২ মাসের ছুটিতে বাড়ি আসেন আজিজুল। কথা ছিল ছুটি শেষে ১ জুন সন্ধ্যায় চট্টগ্রামে যাবে আজিজুল। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহরতলির বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলে তমা ও মিরাজ পরিচয়ে ওঠেন তারা। বাড়ি উল্লেখ করা হয় রংপুরের পীরগঞ্জ। রাত ৯:৩০টার দিকে হোটেল থেকে বের হন আজিজুল। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্ত্রী সন্তানকে গলা কেটে হত্যার পর প্রথমে হোটেল থেকে বেরিয়ে যান আজিজুল। এরপর সন্তানের মাথা করতোয়া নদীতে ফেলে দেন। সেটি উদ্ধারে কাজ করছে ডুবুরি দল। পরে বউ ও ছেলেকে হারিয়ে গেছে বলে শ্বশুরকে সঙ্গে নিয়ে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। হোটেলের ম্যানেজার রবিউল ইসলাম জানান, সকালে হোটেলে এসে আজিজুল জানায় তিনি রুম ছেড়ে দিবেন। এ সময় ম্যানেজারের চাপাচাপিতে এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করেন আজিজুল। হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানানোর পর থেকে আজিজুল হেফাজতে রয়েছেন। আশা মনির বাবা আসাদুল ইসলাম এবং পরিবারের সদস্যদের দাবি, যৌতুকের জন্যই এই খুন। জামাই কলম বাবা তুমি চলো সাথে যায়, আমরা থানায় যাই একটা জিডি করবো। থানায় নিয়েও আসলাম। থানায় এসে আবার বলতে গিয়ে ওই ছবি চাইল, যে মেয়ের একটা ছবি হলে ভালো হবে। তো জামাইয়ের সাথে করে নিয়ে সপ্তাহপতি মার্কেটে আসে, এখান থেকে থানার কথা বলে কথার মধ্যে কেমন যেন উল্টাপাল্টা। তা আমি শেষ পর্যন্ত ডাকেই নিয়ে আসলাম যে বাবা তোমার মনের মধ্যে যদি কোনো শয়তানি থাকে মেয়েটাকে আমার ফেরত দাও, যেভাবেই হোক আমি মেয়ে ফেরত চাই। তুমি তোমার মনে চাকরি করো, তুমি সেপারেট হয়ে যাবা, আমরা মেয়ে নিয়ে আমরা সেপারেট হয়ে যাবো। আমরা একটা কক্ষে তার স্ত্রী এবং ছোটো বাচ্চার আমরা দেখতে পাই। আমরা সেটাকে হেফাজতে নেওয়া হয়েছে। সিআইডি ফরেনসিক আসছে। আমরা পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আমরা আইনগত ব্যবস্থা করে আজিজুল হক আমাদেরকে প্রাথমিকভাবে যেটা জানিয়েছে যে সে পারিবারিক সমস্যার কারণেই তার ওয়াইফকে হত্যা করার মতো সিদ্ধান্ত নিয়েছে। মানুষ লোক কারণ দেখলাম বেটি চল বেটা চল দেখুন করছে।
বগুড়ায় আবাসিক হোটেল থেকে মা ও শিশুর লাশ উদ্ধার হয়েছে। রবিবার সকালে বনানী মোড়ে শুভেচ্ছা আবাসিক হোটেল থেকে 18 বছর বয়সী মা ও 1 বছর বয়সী সন্তানের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল হককে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে করতোয়া নদী থেকে কাটা মাথা উদ্ধারে রাজশাহী থেকে আসা 5 সদস্যের ডুবুরি দল কাজ করে। তবে সন্ধ্যা হওয়ায় উদ্ধার কাজ সাময়িক স্থগিত করা হয়েছে। আপনারা দেখছেন যে আসলে কচুরিপানা থাকায় প্রচুর জঙ্গল, প্রচুর আবর্জনা এবং ওখানে প্রচুর কাদা। তো এটা থাকার কারণে ডুবুরি টিম সেখানে অনুসন্ধান কাজ চালানো একটু কষ্টসাধ্য মনে করতেছে এবং এটি চালানো তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকি বিবেচনা করেই আমরা আজকের মতো সমাপ্তি করতেছি। হোটেল কর্তৃপক্ষ বলছে, স্ত্রী আশামণি ও শিশুপুত্র আব্দুল্লাহ আল রাফিকে নিয়ে গতকাল সন্ধ্যায় হোটেলের 301 নম্বর কক্ষে ওঠেন আজিজুল হক। রাত 10টার দিকে স্ত্রী সন্তানকে রেখে বাইরে যান। আজ সকালে হোটেলে ফিরে ম্যানেজারকে বিল পরিশোধ করে সটকে পড়ার চেষ্টা করে, কিন্তু স্ত্রী সন্তান না থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে খুনের বিষয়টা সামনে আসে। হোটেল কক্ষে আশামণির গলাকাটা লাশ পাওয়া গেলেও শিশু রাফির মাথাবিহীন দেহ পাওয়া যায়। এদিকে নিহত আশামণির পরিবার বলছে, গতকাল রাতে আজিজুল ফোনে জানায় শহর থেকে আশামণিকে সন্তান সহ বাবার বাড়ির উদ্দেশ্যে রিকশায় পাঠিয়েছে, কিন্তু আশার বাবা জানান তার মেয়ে বাড়িতে যায়নি। আজিজুল সহ সারা রাত চলে খোঁজাখুঁজি। অবশেষে সকালে সাজানো নাটক সামনে আসে। আশার পরিবার বিয়ের পর থেকে 3 বছর যাবৎ যৌতুক নিয়ে ঝামেলাকে কেন্দ্র করে খুন করা হয়েছে বলেও অভিযোগ করছেন। রাত্রে ফোন দিয়েছিলেন, করছে আমাকে ফোন দিয়ে করছে আপনি কেন আমাকে রাত্রে ডিস্টার্ব করছেন, আমার হইলে শালার বেটাক জবও করছে মারামারি করে। সারা রাত আমরা ওটি আইছিলাম, তাই আমাকে আশা খুঁজে পাওয়া যাচ্ছে না কাল থেকে, তাই আপনার কাছে মোবাইল করছিলাম। তা করছে দেখেন তো ওইটি আমি মানুষ লোকে লোক কারণ দেখলাম বেটি চল বেটা চল দেখুন করছে। সেখানে আমি আমার বোনের বেটাক নিয়ে দৌড় মারিয়ে আমার বোন তো আমরা একখান দিয়ে যাচ্ছি, লোকেশন পাইছি তো তাই দেখবার যাচ্ছি। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। রাজশাহী থেকে আসা 5 সদস্যের ডুবুরি দলও রাফির কাটা মাথা উদ্ধারে কাজ করছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে জানান তারা। আজিজুল হক আমাদেরকে প্রাথমিকভাবে যেটা জানিয়েছে যে সে পারিবারিক সমস্যার কারণেই তার ওয়াইফকে হত্যা করার মতো সিদ্ধান্ত নিয়েছে। তারপরে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কোনো কিছু আছে কিনা বা আরও কোনো কারণ রয়েছে কিনা সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করতেছি। আমরা ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। সেই পরিবার প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, যে ভিডিও সম্পর্কে আলোচনা করলাম। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।